দেখেন, তো আমাদের যে কাজটা আমরা করতেছিলাম, এখানে প্রথম যে কাজটা সেটা হচ্ছে কি আমাদের ফাউন্ডেশন সেটআপ, তাই না? আমরা গুগল সার্চ কনসোল সেটআপ করতে পারি। গুগল সার্চ কনসোল সেটআপ করতে কে কে পারে না? আপনাদের ভিতরে এরকম সৌভাগ্যবান মানুষ আছে যে যারা গুগল সার্চ কনসোল সেটআপ করতে পারে না? হাত মোজা পরে হাত তুলেন। পারেন আপনি? গুগল সার্চ কনসোলে পারেন না? কি বলেন? আমার ব্রিলিয়ান্ট ছাত্রীটা যদি না পারে তো পারবে কে? উনি পারবে, কিন্তু করে না, কাজ করে না। কাজ করতে হবে স্যার। কিন্তু ভিডিওটা পরে যেটা দিলেন, ভিডিওটা ওইটা আরেকবার দেখলেন, ওইটা তো আপনি দেন নাই। আগে যেটা ভিডিও ওটা তো ভালো মতো বোঝা যায় না। ওইটাই স্যার বলে আছে, স্যার আপু বলতেছে যে র‍্যাঙ্ক ম্যাপ নিয়ে সমস্যা চলছে। ইউএসপিসিও দিয়ে স্যার লিমিটেড সাইটটা পাওয়া যায়। কিন্তু সেটআপই করা লাগে না, অটোমেটিক্যালি হয়ে যায়, তাই না? ইউএসপিসি দিয়ে করবেন কাজ, সমস্যা নেই। কোনটা? ইউএসপিসি দিয়ে। ও আচ্ছা, ঠিক আছে, এটা দিয়ে দেব। এখন দেখেন, আমরা অ্যানালিটিক্স ইন্টিগ্রেশনটা আমরা শিখে ফেলি। তো এটার জন্য আমাদের কি করতে হবে? এই যে সাইটে যাইতে হবে। আপনি যদি গুগল অ্যানালিটিক্স এর সাইটে যান প্রথম, তো এই যে এরকম একটা ইন্টারফেস আসবে ঢোকা মাত্রই। এরপরে হচ্ছে গেট স্টার্ট টুডে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে স্টার্ট মেজারিং, এখানে আমরা ক্লিক করব। এখন দেখেন, প্রথম কাজ হচ্ছে আপনার এখানে আপনার অ্যাকাউন্টের নাম দিতে হবে। আমরা দিয়ে দিলাম হচ্ছে সাদমান। এখানে নাম দিতে সরকার রাস্তা হচ্ছে অ্যাকাউন্টটা কপি করে মানে ওয়েবসাইটের নামটা কপি করে আপনি ওয়েবসাইট দিতে পারেন, আপনার ওয়েবসাইটের ডোমেইনটা দিয়ে দেন। এখানে সমস্যা আছে? আপনি এখানে একটা নাম দেন, মানে যে কোনো নাম দিতে পারেন। জি, নাম দেন, দিয়ে দেন আন্ডারওয়ার্ড অ্যাকাউন্ট। এখন অ্যাকাউন্টের নাম কি কখনো ডোমেইন নাম হইতে পারে? না। সেজন্য আপনি এখানে অ্যাকাউন্ট, যে ওয়েবসাইটের মালিক তার নামটা দিয়ে দিবেন, সাদমান দিলাম। গুগল প্রোডাক্ট এন্ড সার্ভিস, বাকি জিনিসগুলো আমরা দিব। এরপরে হচ্ছে আমরা নেক্সট করে দেব। এখান থেকে আপনাকে প্রপার্টি ক্রিয়েট করতে হবে। তাহলে প্রপার্টির নাম হচ্ছে, ধরেন আমরা ভিজিটর দিলাম। ধরেন আমরা ভিজিটর। প্রপার্টির নামটা কি আছে? প্রপার্টির নামটা কি আপনার? কোম্পানির নাম না, প্রপার্টির নামটা হচ্ছে যে আপনি কোন ডিটেইলসে জানতে চান, এটুকুই। এখন দেখেন, এখান থেকে আপনি আপনার টাইম জোনটা সিলেক্ট করে দিবেন। তাহলে টাইম জোনটা আমাদের কি? বাংলাদেশ। ঠিক আছে, চলে আসছে। কারেন্সি আমরা এখান থেকে হচ্ছে বিডিটি, বাংলাদেশি টাকা আছে, বাংলাদেশি টাকা। বিজনেস ডিটেইল, তাহলে ইন্ডাস্ট্রি ক্যাটাগরি রিকোয়ার্ড। তাহলে আপনার ইন্ডাস্ট্রিটা কি ধরনের ইন্ডাস্ট্রি? এজেন্সিটা আমরা হচ্ছে, এটা হচ্ছে ধরেন মার্কেটিং এজেন্সি, এরকম হবে মার্কেটিং এজেন্সি। উপরে ক্যাটাগরি বিজনেস যে কোনো একটা সিলেক্ট করতে হবে। তাহলে কি আছে এখানে আমাদের? সায়েন্স ও এজেন্সি আছে, রোড ট্রাভেল ভিজিটর হিসেবে না কেন ট্রাভেল। আরে আমরা প্রপার্টির নাম দিছি একটা, কোথায়? ওটাতে তো সমস্যা না। কম্পিউটারস আর ইলেকট্রনিক্স, আর্ট, অটো ভেহিকেল, আর্ট এন্ড এন্টারটেইনমেন্ট, বিজনেস এন্ড ইন্ডাস্ট্রিয়াল। আমার এমপ্লয়ি কতজন? স্মল দিলাম, 1 থেকে 10। তারপরে হচ্ছে কি যে আমাদের বিজনেসের অবজেক্টিভটা কি? আমাদের বিজনেসের অবজেক্টিভটা হবে কি? জেনারেট লিডস, ড্রাইভ সেলস, আন্ডারস্ট্যান্ডিং ওয়েব এন্ড অর অ্যাপ ট্রাফিক। তো আমরা যেহেতু ভিজিটর নিয়ে কাজ করব, সো আমরা এটা দিতে পারি। তারপরে হচ্ছে জেনারেট লিডস দিতে পারি। আলটিমেটলি এগুলো সবই আমাদের গোল, তাই না? তারপরে হচ্ছে আমরা ক্রিয়েট করব। এই যে এখন এখানে অলসো এটা দিয়ে, এখন দেখেন কি কি আছে এখানে। টার্মস এন্ড সার্ভিস, এখানে দেখেন আমাদের বাংলাদেশ আছে, বাংলাদেশ দিয়ে দেন। টার্মস এন্ড সার্ভিস আমরা এগ্রি করলাম। অনেক বড় করে আর কিছু আছে এখানে আমাদের নাই। তাহলে এটাকে আমরা একটু নিচের দিকে নিয়ে অ্যাকসেপ্ট
এখন আমরা কিসের জন্য করবো স্যার? ওয়েবের জন্য করব। ওয়েবের জন্য। এখন এখানে আপনার ডোমেন নামটা দিয়ে দিতে হবে, ফুল নামটা ডোমেন নামটা দিয়ে দেবেন। ঠিক আছে, HTTPS টা এখান থেকে কি করে দিবেন? কেটে দিবেন। এটা আমাদের এখানে আছে অলরেডি। আর স্ট্রিম নেম মাই ওয়েবসাইট এখানে আপনি দিবেন হচ্ছে সাধারণ মার্কেটিং। তাহলে এখানে অটোমেটিক্যালি দেখেন কিছু ইভেন্ট আছে, পেজ ভিউ, স্ক্রল, আবিজাবি, এগুলো সব আছে, তাই না? এই যে এখন ক্রিয়েট এন্ড কন্টিনিউতে ক্লিক করুন। এই যে মেজারমেন্ট আইডি দিছেন একটা, এই মেজারমেন্ট আইডিটা দিয়ে আমাদের আছে নেক্সট করি। ইনস্ট্যান্ট, এই যে ইনস্ট্যান্ট উইথ ওয়ার্ডপ্রেস রিকমেন্ড, আপনি ম্যানুয়ালি যদি করতে চান এই যে কোডটাকে কি করতে হবে, স্ক্রিপ্টটাকে, এই স্ক্রিপ্টটাকে নিয়ে গিয়ে জাস্ট হেড সেকশনে কি করে দিতে হবে, বসাই দিতে হবে। কোথায় বসাই দিতে হবে? হেড সেকশনে বসাই দিতে হবে। তাহলে আমরা হচ্ছে আমাদের এখান থেকে কোথায় যাব স্যার? থিম ফাইল এডিটর, বা আমরা ওই যে কোড স্ন্যাপেট অ্যাড করছিলাম, এখানে তো অ্যাড করা নাই, অ্যাড প্লাগইন দেব না, আপনি নই করুন। থিম ফাইল এডিটর। তারপর কোথায় যাব স্যার? এখানে আমাদের এই যে হেডার, কোথায়? হেডারে যাব, তারপরে এই যে হেডার ওপেন, হেডার ক্লোজ, জাস্ট নিচে এটাকে আমরা কি করে দেব, পেস্ট করে দিয়ে এখন আমাদের এখানে এটা কি হয়ে গেছে স্যার? অ্যাড হয়ে গেছে। ওকে, এখন এখান থেকে হচ্ছে আপনি গেট স্টার্ট দিতে পারেন, টেস্ট ইনস্টলেশন দিতে পারেন। হয়ে গেছে। আচ্ছা, ইমেল ইনস্ট্রাকশন, আমাদের ইনস্ট্রাকশনটা কোথায়? ইওর গুগল ট্যাগ ওয়াজন্ট ডিটেক্ট অন ডেপ সাকিব, ট্রাই অ্যাগেইন অর মেইল চেক করতে বলতেছে। ইমেল ইনস্ট্রাকশনে কি আমাদের এগুলো দেখতে হবে। মানে এই হচ্ছে প্রসেস, এটা অ্যাড করার প্রসেসটা হচ্ছে কি স্যার? এরকমই। ঠিক আছে, এটাই হচ্ছে আর কি। এখন আমরা এটাকে আপাতত কেটে দিলাম। ঠিক আছে, এই যে হয়ে গেছে। কি হয়ে গেছে স্যার? অ্যাড হয়ে গেছে। এখন আমাদের ভিউ ট্যাগ ইনস্ট্রাকশন, কোনো ধরনের কোনো ট্যাগ কি হচ্ছে না, এখান থেকে পাচ্ছে না। তো পাবে না, কারণ না পাওয়ার মূল কারণ হচ্ছে যে এটা হচ্ছে আমাদের কি স্যার, মানে কতক্ষণ, এতক্ষণ আগে আমাদের মানে এতটুকু সময় আমাদের একটু ডাটা কালেকশন করতে সময় লাগবে, কতক্ষণ? 48 ঘন্টার মতো। ঠিক আছে, আমাদের সাবমিশন কি হয়ে গেছে স্যার? ডান হয়ে গেছে। এই তো এতটুকুই কাজ, গুগল অ্যানালিটিক্স সেটআপের কাজ এতটুকুই। পারবেন না এখন? জি স্যার, ইনশাআল্লাহ স্যার। সহজ আছে না কঠিন আছে? আগামী তাহলে আমার এনভায়রনমেন্ট কিন্তু টোটালটাই কি হয়ে গেল স্যার? সেটআপ হয়ে গেল। কতক্ষণ পর্যন্ত ডাটা পাবো না আমরা? 48 শনিবারে স্যার হচ্ছে আপনি দেখতে পাবেন। শনিবারে আমরা দিয়ে দেব। এই কাজটা জব কি আসে? এগুলা জবে আসে না, আবার এখন নতুন সিস্টেমে বলাও যায় না, টেকনিক্যাল ইস্যু আসতে পারে। টেকনিক্যাল ইস্যু আসলে তো আপনাকে গুগল অ্যানালিটিক্স সেটআপ করার কথা বলতে পারবে, গুগল সার্চ কনসোলের কথা সেটআপ করার কথা বলবে। ঠিক আছে, জি। আর অফ পেজ এসইও আসলে আপনাকে ওই যে 10টা সাইটে আপনাকে ব্যাকলিংক তৈরি করতে হবে, 10টা সাইটে ব্যাকলিংক তৈরি করতে হবে। সাইটের নামগুলো ওখানে ওরা বলে দিবে, আপনাকে সার্চ করতে হবে, আর এই সাইটগুলোতে গিয়ে আপনার ওয়েবসাইটের যে ব্যাকলিংক তৈরি করছেন সেটা স্ক্রিনশট নিয়ে একটা ফোল্ডারে রাখতে হবে। বুঝতে পারছেন? এই কাজ স্যার ওটা কি আমাদের আগে থেকে বলে দিবে যে হচ্ছে তোমরা এই 10টা ফোল্ডারে করে রাখবা, আমরা এই দিন দেখবো? পরীক্ষার দিন স্যার, প্রত্যেকটা জবের জন্য 1 ঘন্টা করে সময় থাকবে। 1 ঘন্টা করে 4 ঘন্টায় আপনাকে 4টা জব কমপ্লিট করতে হবে। এখন আপনি একটা জব 20 মিনিটও কমপ্লিট করতে পারেন, বাকি জব আপনার 1 ঘন্টা 40 মিনিট লাগতে পারে। এটা স্যার হচ্ছে আমরা তৈরি করলাম, তৈরি করে কি আমাদের সাথে সাথে দেখাইতে হবে না হচ্ছে রাখে দিতে হবে? ওখানে রেখে দিবেন, পরে ওরা চেক করবে আপনাদেরকে রুম থেকে বের করে দিয়ে। আর স্যার ওই দিন তো আমাদের স্পিড তো ভালো দিবে না? অবশ্যই আপনি পার্সোনাল নেটও রাখবেন সাথে, আপনার হাতে মোবাইল থাকবে সব। আপনি যে জব করার সময় আপনি ইউটিউবও রিসোর্স ব্যবহার করতে পারেন, কোনো সময় চ্যাট জিপিটি রিসোর্স ব্যবহার করতে পারেন। ব্যাকলিংক বলতে কি স্যার হচ্ছে এইটা এই লিংক যুক্ত করা না? মোবাইল হ্যাঁ, জমা নেয় কি মোবাইল? মোবাইল জমা নিলে নেক, আপনি সাউন্ড অফ করে দিয়ে আপনি ইউটিউবে দেখেন, চ্যাট জিপিটি হেল্প নিতে পারবেন, কোনো সমস্যা নাই তো। আপনি জব কমপ্লিট করতে গিয়ে কিভাবে কি করছেন ওটা তারা দেখবে না, আপনার জবটা কমপ্লিট করছেন কিনা। আপনি যখন জব করবেন, মানে
মানে ধরেন কোনো অফিসে জব করছেন, আপনাকে যখন কোনো কাজ দেবে, আপনি ইউটিউবের রিসোর্স দেখে করেন, যাই করেন, জবটা কমপ্লিট হলেই তো কোম্পানি খুশি, ব্যাপারটা অনেকটা এরকম। আপনি হেল্প নিতে পারবেন জবের ক্ষেত্রে। এই জন্য আমি বারবার বলি যে আপনার স্যারকে বলে যদি বলেন স্যার এই রিকোয়ারমেন্টটা বুঝতেছি না, স্যাররা বুঝাই দিবে যে স্যার জবের এই রিকোয়ারমেন্টটা আমি বুঝতেছি না, একটু বুঝাই দেন, স্যাররা কিন্তু বুঝাই দিবে। বুঝতে পারছেন? যে আপনাকে জবটা বুঝাই দিবে, বুঝাই দেওয়ার পরে স্যাররা বলবে যে আপনারা যদি জব না বুঝেন তাহলে বলবেন, আমরা বুঝাই দিব। স্যাররা কিন্তু জবটা বুঝাই দিবে যে এটা এভাবে এভাবে করে। আপনি যদি কাজ জানেন তাহলে তো কাজ করতেই পারবেন, কিন্তু যা না জানেন তখন ধরতে পারবেন না। মানে রিকোয়ারমেন্টটা আপনাকে ধরতে হবে। বুঝতে পারছেন? তাহলে এটা আমরা পারবো, তাই না? ওকে, এই যে কন্টিনিউ টু হোম, এই যে হোমে আমরা চলে আসছি। এখান থেকে কোডগুলো কি ওই হ্যাঁ, ওটা দিয়ে দিলাম আমরা, সেভ করে দিলাম। এই যে আমাদের ওয়েবসাইটের জন্য এই যে এখানে দেখেন অ্যাক্টিভ ইউজার কতজন, ইভেন্ট কাউন্ট, কি ইভেন্ট, কতজন আসছে, আমরা সব এখান থেকে হচ্ছে কি গ্রাফ চার্টে আমাদের এখানে সবকিছু আমরা দেখতে পাবো। কোন কান্ট্রি থেকে আসছে, টোটাল রেভিনিউ কত, সব কিছু আপনি গুগল অ্যানালিটিক্স থেকে সব দেখাবে। বুঝতে পারছেন? মানে সবকিছুই আপনি এখান থেকে কি করতে পারবেন, শো করতে পারবেন। বুঝতে পারছেন? তাহলে আপনারা গুগল অ্যানালিটিক্স এবং গুগল সার্চ কনসোল সেটআপ করতে পারবেন। আর একটা জিনিস এখানে এখন দেখেন, অন্য সার্চ ইঞ্জিন যেগুলো আছে যেমন বিং ওয়েবমাস্টার টুল সেটআপ, তাহলে বিং ওয়েবমাস্টার টুল সেটআপ এটা কিভাবে করবেন? এটা দেখবেন না, বিং এ যাবেন। বিং কোথায় স্যার? এই যে মাইক্রোসফটে। এগুলো জানতে হবে, এগুলো কিন্তু জিজ্ঞাসা করবে বিংটা কিসের, মাইক্রোসফট। আপনি এখানে লিখে সার্চ করেন বিং ওয়েবমাস্টার টুল, এই যে বিং ওয়েবমাস্টার টুল চলে আসছে, ক্লিক করেন এটার উপরে। সেম প্রসেস, আপনি নিজেই এখন গেট স্টার্ট। এখন আপনি কি করবেন, গুগল সাদমান সাকিব, এই যে এখন এখানে কি বলতেছে, আপনার এন্টার ইওর সাইট লিংক, ডোমেইন নেম। আমাদের সাইটটা কোথায়? দেন অ্যাড ম্যানুয়ালি। এখান থেকে দেখেন আবার সেম প্রসেসে আপনাকে একটা ট্যাগ দিচ্ছে, দেখেন ট্যাগ দিছে না? এই যে এটাকে কপি করেন, এটাও হেডে দিয়ে দিতে হবে, সেম প্রসেস। এটা কোথায় দিতে হবে? মেটা হেডে। তাহলে আমাদের আবারও কোথায়, এই যে থিম ফাইল এডিটরে আসছি আমরা, এই যে স্ক্রিপ্টের উপরে এটাকে বসাই দিব, নাকি বলেন? হেড এখানে দিয়ে দিই, 25 নাম্বার লাইনে দিয়ে দিলাম আপডেট ফাইল। আপডেট হয়েছে না স্যার আমাদের এটা? স্যার আরেকটা কত লাইনের নাম দিছিলাম? ওটা ওই যে আপনার কত লাইন নাম্বার দিলেন ওটা দেখার দরকার নেই, হেডের ভিতরে দিতে হবে, অন্য কোনো ট্যাগের ভিতরে আবার দেওয়া যাবে না। হ্যাঁ, ওটা আলাদাভাবে একটা ট্যাগে দিতে হবে। এখন এটা ভেরিফাই করেন, কি হয়ে গেছে স্যার? বডি তো হয়ে গেছে মনে হয় কি স্ক্রিপ্টটা আগেরটা মনে হয় ছিলই, তারপরে এটা দিছি। আচ্ছা, বডি ট্যাগের ফার্স্টে দিতে হবে, তাই না? বডি ট্যাগে তো বডিতে কি করে আগে ওটা ডিলিট করব, এটা আবার রাখা যাবে না। কোথায় দিতে বললো? বডিতে শুরুতে, বডি শুরুতে। তাহলে বডি কি আমাদের এখানে আছে? এই হেড বডি আমার হেড ক্লোজ কোথায় দিতে বলছে না বললেন, কপি এন্ড পেস্ট দ্য মেটা ট্যাগ ইনটু ইওর সাইট হোম পেজ, ইট শুড গো ইন দ্য হেড সেকশন বিফোর দ্য ফার্স্ট বডি সেকশন। মানে হেড এবং বডি মাঝখানে। তাহলে আমরা এটাকে কি করব স্যার, হেড এবং বডি হ্যাঁ এই জায়গাতে এখানে এখানে
এখানে কি কাজ করবে? এটা তো কোনো ট্যাগের ভিতরেই আমরা দিলাম, হোম পেজে দিতে বলছি। ওটাই তো ভুল স্যার। দাঁড়ান আরেকবার পড়ি, পড়ে বুঝি কি বলতে। কপি মেটা ট্যাগ ইনটু ইওর সাইট হোম পেজ, ইট শুড গো ইন দ্য হেড সেকশন। এটা হেড সেকশনে থাকবে বিফোর দ্য ফার্স্ট বডি সেকশন। তাহলে এটা হচ্ছে আমাদের একদম সব শেষে থাকবে, হেড সেকশনের ভিতরে থাকবে। ওখানে দিল না বিফোর দা আপনার দাঁড়ান, এখানে থাকবে বিফোর, কারণ এটা তো কোনো না কোনো ট্যাগের ভিতরে থাকবে, এটা কার অংশ আপনাকে বুঝতে হবে। মেটা তো নিজে কখনো গ্লোবাল হতে পারে না, গ্লোবাল কোনো কিছু হলে হেডের ভিতরে থাকবে। দেখি tag not found before body, make sure you place the verification tag with the correct verification key in the head section. and before the body take your page. কেন হবে? তাহলে রিপ্লেস দিন তো এটাকে। হ্যাঁ, এটা রিপ্লেস দেন। পরে আমরা টাইম চলে গেছে নাকি? না না, এটা প্রসেসই তো আমাদের এটাই দিতে হবে। স্যার ফাঁকা ফাঁকা আছে স্যার বডি দিতে। হ্যাঁ, আর এই সে ট্যাগটাতে দেখেন স্যার স্পেস আছে বা বেশি। এই যে একটা স্পেস আছে, তাই না? জি স্যার। দেখি তো, কই হলো এটা? স্যার এই সবগুলো এই উপরে ঠিক একটা ফাঁকা আছে, একটা ফাঁকা করে আছে প্লাস উপরে একটা ফাঁকা। উপরে ফাঁকা ওটা প্রবলেম না স্যার, এইবার কাজ হতে পারে। এটা বাংলায় চাকরি দিয়ে এটা আচ্ছা, বডি ট্যাগের প্রথমে দিয়ে দেখি তো। বিফোর মানে কি? আগে বলবে। ওটা তো হেডের ক্লোজ হচ্ছে আর বডির উপর না। কি বলে এটা, হোম পেজে দিতে বলতেছে আমাদের, হেডার ট্যাগের ভিতরেই তো থাকা কথা। দেখি তো এখানে দিয়ে, আপনাদের কথা শুনে দেখি। এটাই তো বলছি। হ্যাঁ। হয়েছে? না এটা और কথা শুনে তো ইউজ দ্য ভেরিফিকেশন মেথড। Meta tag not found before body, make sure you place the verification tag with the correct verification key. কারেক্ট মানে এটা In the কি বল verification keyটা 95 এখানে, correct verification key। এটা আবার কপি করে দেন স্যার, ক্লিক করে রিপ্লেস কারণ এটা জানো স্যার ওইটাই দিবে। না ওইটাই আল্লাহ, কোডিং জানা লাগে আমি উপরেটা উপরে সত্যি জানা কোথাও কমাটা লাভ করে আছে। না স্যার রিপ্লেসটা বাদ দিয়ে তো এবার বেশ করে ওখানে বেশ করে জানা আছে। সব সময় মেটা ট্যাগ গুলো কোথায় হয়? মেটা ট্যাগ হেডের ভিতরে হয়। এখন পিং কি আমাদের ঝামেলা শুরু করছে? না এছাড়া স্যার ডিলিট করে দিন স্পেসটা স্যার আবার দেন স্যার স্পেসটা অনেক ছিল ওটা তো কাছে স্পেসটা মনে হয় থাকবে নাকি? হ্যাঁ আচ্ছা, আমরা এই যে এখান থেকে XML ফাইলটাকে ডাউনলোড করে নিলাম। এখানে হচ্ছে আমরা WB কোডে নয়, এটা তাহলে এটা রিমুভ করে দেন আমাদেরকে কোডটা। কোনটা এটা? হ্যাঁ তাহলে আপনাদের এটা কোনো কিছু কাটা পড়ছে নাকি? ডিলিট করে দেন। আচ্ছা, আমরা একটা প্লাগইন এড করব, ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজার হয়ে যায় কি? ফাইল ম্যানেজার করে এড করে ফাইল ম্যানেজার
দেখেন ডাব্লিউপি ফাইল ম্যানেজার নাকি, ডাব্লিউপি ফাইল ম্যানেজার এখানে ক্লিক করবেন। এখানে আপনি কি করবেন জানেন, রুট ডিরেক্টরি। রুট ডিরেক্টরি বলতে এই যে এটা হচ্ছে একটা রুট ডিরেক্টরি। তাহলে আমরা এখানে এক্সএমএল ফাইলটাকে কি করে দেব, আপলোড করে দেব। এক্সএমএল ফাইলটাকে আমরা এখানে কি করে দেব, আপলোড করে দেব। সো দেখেন আপলোড করার কোনো অপশন আছে নাকি এখানে, দেখেন তো এইদিকে আপলোড করার কোনো অপশন পাচ্ছেন, ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি কর্নার, ডাব্লিউপি ইনক্লুড, গিট কোড, নিউ ফাইল, আপলোডের অপশনগুলো এখানে অফ করে রাখছে। মানে নিজস্ব সার্ভার না হলে আর কি কিছু করা যায়, বুঝতে পারছেন? এখানে আমাদের জাস্ট এটা আপলোড করে দিলেই হবে। এক্সএমএল ফাইলটাকে কি করতে হবে, আপলোড। নিজস্ব কোনো ফাইল আপলোড করতে পারবে, এই যে দেখেন প্যারেন্ট ফোল্ডার আপলোড করার অপশন দেখেন তো আছে, এটা কি কথা স্যার? ওইটা পরেরটা মনে আছে, এই যে উপরে যান, এই যে উপরে উপরে বাম দিকে দেখেন তো আপলোডের অপশন পাচ্ছেন নাকি? এই যে বাম দিকে, বাম দিকে 3 নাম্বারটা স্যার, কারণ তো শিওর হয়নি। আচ্ছা এখানে ফাইল এড করার যে অপশনটা আছে, এটা কি দেখেন তো, এটা কোনটা? নিউ ফোল্ডারটা, এই নিউ ফাইল, নিউ ফোল্ডার তো এখানে তো আপলোড করতে বলছে। আপনি তো এক্সএমএল ফাইল এক্সটেনশন কি ছিল স্যার? এক্সএমএল নাকি? বিং না কিছু না, এই যে আচ্ছা এটা ওপেন ডাউনলোড ডাউনলোড হয়ে গেল, এটা আপলোড করে দিলাম, ওপেন সব ডাউনলোড। এডিট করে নিজস্ব ইয়া হলে এটা করা যায়, বুঝছেন? কোড এড করা যায়। তো নিজস্ব না যেহেতু থাক, আমরা এটা হচ্ছে পরের ইয়াতে দেখবো, বিগটা থাকে স্টপ। তাহলে গুগল অ্যানালিটিক্সে আমাদের অ্যাড করা শেষ। বিং এর এটা আমরা পরে দেখবো, ঝামেলা করতেছে, রিয়েল ডোমেন হোস্টিং এ দেখবো, ঠিক আছে? আচ্ছা কেটে দিবে এসব। তাহলে আমাদের গুগল অ্যানালিটিক্সে আপলোড করা শেষ। এখন দেখেন যে আমরা এটা ওয়েবসাইটের জন্য কি করব, ব্যাকলিংক তৈরি করব। কি করব স্যার? ব্যাকলিংক তৈরি করব। তো ব্যাকলিংক আমরা মূলত জানি, যে বেশ কয়েক ধরনের ব্যাকলিংক আছে, যেমন ওয়েব 2.0 ব্যাকলিংক, লোকাল সাইটেশন, গেস্ট পোস্টিং, লিংক বিল্ডিং, তাই না? তো অনেক ধরনের আছে আমরা জানি। তার ভিতরে আজকে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কি, ওয়েব 2.0 ব্যাকলিংক। তো এটার জন্য দেখেন আমি আপনাদেরকে কিছু সাইট দিছি, তাই না? কিছু সাইট দিছি, আমি আপনাদেরকে কিছু সাইট দিছি। জি স্যার, সাইটটা হ্যাঁ, সেই সাইটগুলো সব কেটে দিলাম, সব কেটে গেছে। যাই হোক, আমরা সেভ করছি এখানে গুগল ড্রাইভে, তাই না? তো আমরা ওয়েব 2.0 কেন ইউজ করব বলেন তো? এটা হচ্ছে অনেক হাই বার একটা, মনে করেন যে ব্যাকলিংক, হাই আপনার ডিএ এবং পিএ, পিএ, এটা হচ্ছে ব্যাকলিংক। এবং আমরা সবসময় চেষ্টা করব আমাদের ওয়েবসাইট যেগুলা পোস্ট করব, যাদের ডিএ 40 এর উপরে, যাদের ডিএ 40 এর উপরে, সে সমস্ত ওয়েবসাইট গুলাতে আমরা কি করব, যদি আপনাকে বলা হয় যে ব্যাকলিংক যে করবেন, তো কত ডিএ এর ওয়েবসাইটের মধ্যে ব্যাকলিংক করবেন? আপ টু 40। কত? আপ টু 40। যদি বলা হয় যে আপনি যে ডিএ করবে, মানে ব্যাকলিংক তৈরি করবেন ওয়েব 2.0 বা অন্যান্য ব্যাকলিংক যে করবেন, তাহলে কত ডিএ এর ওয়েবসাইটে করবেন বলেন তো শাহিনুর? আপ টু 40 এর উপরে যেগুলো। তো ধরেন এখানে কিছু ওয়েবসাইটের লিস্ট আমি আপনাদেরকে দিয়ে দিছি। বলতে পারে যে ওয়েব 2.0 ব্যাকলিংক করার জন্য কয়েকটা সাইটের নাম বলেন তো। তো আপনাকে 8-10টা সাইটের নাম বলতে হবে, যেমন blogger.com, medium.com, tumblr, weebly, wix, তারপর হচ্ছে gimdo.com, এরকম
তো আমরা প্রথমে চলে যাব হচ্ছে থামলারে। থামলা, তো এখানে কি করতে হবে, ওয়েব 2.0 ব্যাকলিংক তৈরি করার জন্য প্রত্যেকটা সাইটেই আপনাকে কি করতে হবে, অ্যাকাউন্ট করতে হবে। কি করা লাগবে স্যার? অ্যাকাউন্ট করতে হবে। আমরা এখানে প্রথমত অ্যাকাউন্ট করে ফেলি, তাহলে কি করব, সাইন আপ গুগল। আপনার নাম দিতে হবে এখানে, তাই না? তাহলে নাম হচ্ছে, বার্থডে কত, কোথায় গেছে, অক্টোবর 12, 2000। ভাই এতদিনের বুড়া না হয়, 2000 সালে জন্মগ্রহণ করা ব্যক্তি। আচ্ছা, আমরা তো মুক্তি হতে পারি ওটা দিবেন না, না বলে কি বন্ধ বলতে পারে। আচ্ছা, ওই যে নামটা, সাদমান নামটা নিয়ে নিয়েছিল। ওকে, তাহলে এখন এখানে আমাদের, আমরা কোড কোড বিষয়গুলো পছন্দ করি। পেন্টিং পছন্দ হয়, ইলাস্ট্রেশন, ফটোগ্রাফি, ড্রয়িং, ডিজিটাল আর্ট, অ্যানিমেশন, তারপর হচ্ছে ক্যাটস, ফ্লো, ধরেন সবই দিয়ে দিলাম। ফলোওয়াল, সব ফলোওয়াল দিয়ে দিলাম, এতগুলো সাথে পছন্দ করতে পারে না সব পছন্দ না দিয়ে দেন, সব ফলো দিয়ে দেন, ঠিক আছে, সমস্যা কি? এখন হচ্ছে আমরা নেক্সট, নেক্সট যাব। আমাদের অ্যাকাউন্ট কি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে, ক্রিয়েট প্রোফাইল দিবেন না হয়ে গেছে। প্রোফাইল সেটআপ করতে পারেন, আর কি প্রোফাইল সেটআপ করবেন, ইমেজ যথেষ্ট করে ফেলছেন। এখন আপনি এখানে পোস্ট করতে পারবেন, যেমন হোম, তারপরে যে ক্রিয়েট, ক্রিয়েটে যেতে হবে। ক্রিয়েটে যদি যান, এখন আপনি এখান থেকে টেক্সট, ফটো, কোড, লিংক অনেক কিছুই করতে পারবেন, তাই না? তারপরে আরো বিষয় আছে, দেখেন এখানে, কন্টেন্ট লেখা যাবে স্যার? হ্যাঁ, এগুলো content এটা কি ব্লগ সাইটের মতো টোটালি? এগুলোতে আপনি আপনার কন্টেন্ট দিতে পারবেন, ঠিক আছে। তো ধরেন আপনি টেক্সট অ্যাড করবেন, তাহলে আপনি এখানে টেক্সট দিবেন। তাহলে প্রথমে টাইটেল, টাইটেল তাহলে ধরেন আমরা একটা চ্যাটজিপিটির কাছে চাই, একটা কন্টেন্ট লিখে নিয়ে আসি। এসইও সার্ভিস ব্লগ পোস্ট। স্যার একটা কথা ছিল স্যার, ধরেন একটা কাজ নিলাম আমি, হ্যাঁ, এটা 2.0 ব্যাকলিংক করতে হবে আমার। ওটা ধরেন একটা ফুড রিলেটেড আপনার বিজনেস, হ্যাঁ, তাহলে আপনাকে রিলেভেন্ট কন্টেন্ট লিখতে হবে। তাহলে আমাকে ওই টাইপের লিখতে হবে, তাই না? জি, আচ্ছা, ওখানে তাহলে এই যে ট্যাগ দিছে, তাই না, আপনি ট্যাগ দেন। কপি পেস্ট এটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, মোটামুটি ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। টাইটেল আমরা এটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখানে আমাদের একটা ইমেজ অ্যাড করতে হবে, এটা সৌন্দর্যের জন্য। ধরেন আমরা আপলোড ইমেজ, ধরেন এই যে এটা দিয়ে দিলাম ইমেজ, ঠিক আছে। তারপরে এখানে ইয়া দিতে হবে, টেক্সট দিতে হবে। সো আমাদের এখানে ধরেন এই যে টেক্সট গুলো আমরা সব ধরেন সব আমি এখান থেকে কপি করে নিলাম, সাপোজ। কপিরাইট তো গুগল এটাকে রিড, গুগলের বট রিড করতে পারে না স্যার, গুগলের বট তো রিড করতে পারে। আমরা এখন এখানে দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, এখানে লিখতে হবে, কপি পেস্ট অন্য জায়গায় লিখে নিয়ে এসে দিবেন। এখন আপনি আপনার ওয়েবসাইটে লিংকটা করে দিবেন কোন একটা জায়গায়। ধরেন এই যে লেখাটা আপনি এখান থেকে কপি করলেন না, পটেনশিয়াল কাস্টমার, এই যে এখানে দেখেন কি, এই যে ইনভাইট লিংক। এখন আপনি এখানে আপনার ওয়েবসাইটে লিংকটাকে দিয়ে দিবেন, যেমন সাদমান.com ধরেন। আমি স্যার এভাবে দিলে তো হবে না স্যার, ওখানে কিছু দিতে হবে, যেন লার্ন মোর বা আমি তো বললাম স্যার দিবেন, ওখানে আপনি এরকম টেক্সট দিবেন, ওগুলাকে কি বলা হয়, ম্যাগনেট টু নো মোর, তাই না। ওই জায়গাতে আপনি কি করবেন, আপনার ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিবেন। আমাদের ওয়েবসাইটের লিংক কোথায় আছে, গুগলে আছে, কোথায় আছে, আচ্ছা যে কোনো একটা দিয়ে দিই, amazon.com দিলাম এটা, ঠিক আছে স্যার। ধরেন একটা এমনি নাম দিয়ে দিলাম, ওকে,
ডট হয় নাই amazon.com ডান। দেখেন এটা আপনার কি হয়ে গেছে স্যার, লিংক হয়ে আনলাইন গেছে। হয়ে গেছে। আপনারা যারা ফাইবারের প্রোফাইল আছে, আপনাদের ফাইবারের প্রোফাইলগুলো ব্যাকলিংক এভাবে তৈরি করবেন, দেখবেন যে অর্ডারে ছড়াছড়ি হয়ে যাবে। তারপরে এখানে কিছু ট্যাগ ইউজ করতে পারেন আপনি, অ্যানিমেল, অ্যানিমেশন আর অন্যান্য দেন, মার্কেটিং টার্গেটিং স্যার এগুলো ফর এভরিওয়ান, সবার জন্য। ঠিক আছে, এখন আপনি এটাকে পোস্ট করে দেন। এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যখন কাজ করবেন। দেখেন অলরেডি কি হয়ে গেছে স্যার, এটা পোস্ট হয়ে হয়ে গেছে। গেছে। তাহলে অ্যাকাউন্টে যান, অ্যাকাউন্টে যাওয়ার পরে হচ্ছে আপনি এখান থেকে নিউ ব্লগ তৈরি করতে পারবেন, নতুন লেখা তৈরি করতে পারবেন, টাইটেল, ব্লগ নেম। এই জায়গাতেও কিন্তু আপনি আবার কি করতে পারবেন, ব্লগ তৈরি করতে পারবেন। এরকম ভাবে প্রত্যেকটা সাইটে আপনারা কি করবেন, আপনাদের নিজস্ব ওয়েবসাইটে কাজ করতে হবে। কাজগুলো করে নিয়ে আসবেন। ঠিক আছে স্যার, স্যার এগুলো সাইটে আপনার ট্রাফিক আছে, এগুলো কত মানুষ আছে ভাই, আর্টিকেল যখন লিখবেন কত, ফেমাস অবশ্যই। যেমন আপনি এখানে ব্লগের লিস্ট তৈরি করতে পারবেন, এসইও, অ্যাডভান্স টু বিগিনার টু অ্যাডভান্স। ব্লগ নেম, এসইও ফুল কোর্স। আচ্ছা স্যার, আমরা যদি আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট কিভাবে এসইও করি তাহলে হবে না? এখানে আবার ড্যাশ ইউজ করা যায়। স্পেস করা হবে না? মাথা অনেক কেটে চলে গেছে। এটা ভিউ হয় নাই, কি আসা শুরু করলেন? এটা খুবই খারাপ স্যার, এটা স্যার আপনি কোনো বোঝান না স্যার, এগুলো একটু প্রবলেম। ঠিকঠাক দেওয়া হয়নি দেখি ভাই। পাসওয়ার্ড প্রোটেক্টেড যদি করতে চান তো এখানে পাসওয়ার্ড দিতে পারেন। এটা দিয়ে কি হবে স্যার? পাসওয়ার্ড প্রাইভেসি, ওই ব্লগে ঢুকতে গেলে পাসওয়ার্ডটা দেখবেন, ক্রিয়েট ব্লগ। তো দুটো এখানে ব্লগের ইউআরএল দিয়ে দেন, সাদমান। আচ্ছা স্যার, স্টার্ট বন্ধ আবার আসবে না। ভিডিও করে স্যার কি দেখেন তো কাটেন না লেটার নাম্বার ইনশাআল্লাহ। সিঁড়ি। আচ্ছা ব্লগ আমরা করলাম, জাস্ট পোস্ট করতে সমস্যা কি? কারণ আপনি ক্যাটাগরি অনুযায়ী যদি পোস্ট করতে চান তাহলে এখানেই কাজ করতে পারবেন। ঠিক আছে, এটা দরকার নাই। এটা আমাদের প্রোফাইল থেকে এই যে পোস্ট করছি একটা, এই পোস্টের ছবিটা দিলেই আমাদের পেয়ে যাবে। এখানে আমরা একটা ব্যাকলিংক করে দিছি না, এই যে লিংক করে দিছি, দ্যাটস ইট। আমাদের আর কিছু লাগবে না, শেষ। লিংকে মানে স্যার এটা স্যার ডিটা চেক করতে হলো তোমাকে। এটা ডিএটা যদি আমাকে এখন চেক করে দেখাইতে হয়, এটা লজ্জার না? আমি ছিলাম না আলাদা ক্লাসে, জন্য আমি জিজ্ঞাসা করব। এটা লজ্জার না? স্যার ডিএ চেক করার জন্য কি করতে হবে বলেন তো? গুগলে সার্চ করেন। আমি আপনাকে শুধু দেখাইতে বললাম কত আছে, টাকা আমি দেখে নেব। গুগলে সার্চ করলে আপনি মজ ওপেন করেন, মজ ওপেন করলে তো চলে আসবে। এটা এক্সটেনশন গুলো তোমার ওইটাতে দেওয়া হয় না স্যার। ওই যে সাইডে পাগল আবে স্যার ভিডিওটা দেখি বলেন, এই ভিডিও দেখি ম্যাথমেটিক্স মধ্যে স্যার। তাহলে আমাদের কাজ কাজ হচ্ছে আপনারা ওয়েব 2.0 এখন দেখেন। আর বলেন তো এটা ডিএ কত?
86 এটা আমাকে বের করে কি কষ্ট করে দেখাইতে হবে? আপনি আমি তো বললাম জানেন যে স্যার কত এটা দেখতে যাচ্ছি স্যার, বলি না দেখাই দেন, আপনি শিখাই দেন আমাকে। বাচ্চা নাকি আমি স্যার? এটা দেখে নিবেন। ঠিক আছে, এটা দিয়ে লেখা ছিল ভাই। কোশ্চেন করার আগে কোশ্চেন করা শিখতে হবে স্যার। Yes. স্যার আমাদের কাজ থাকলে কি আছে? তাহলে আপনাদের কাজ থাকলে এই যে এরকম 10টা সাইটে পোস্ট করবেন, কি 10টা ব্যাকলিঙ্ক তৈরি করবেন। স্যার এটা স্যার পিছিয়ে গেছে। স্যার একটু কনফার্ম দেন। এই আপনি কত আছে না? স্যার প্রতি মাসে স্যার 10টা করে দেওয়া যাবে স্যার। প্রতি মাসে আমরা একটা একদিনের উপর 10টা আরে আপনারা প্র্যাকটিস পারপাসে করবেন। দোকানে